কি কি সংস্কার দরকার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো চলতেই থাকবে। আপনি তো জোর করে এই এই যে সংস্কার প্রস্তাবনা করছেন, এই সংস্কার প্রস্তাব তো অনুমোদন করবে একটি নির্বাচিত সরকার। নিজেদের মধ্যে একটা করতে হবে, এগুলি করবেন আর বলবেন যে 111 এর একটা সম্ভাবনা আছে, 111 অমুক আসতে যাচ্ছে। বিএনপি 111 আনবে কেন? বিএনপি তো জনগণের নির্বাচন চাচ্ছে, অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তিনি অনুরোধ করেছেন এবং এই কথা বারবার বলেছেন যে ভোটের অধিকার পেলে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু ভোটের অধিকারটা প্রয়োজন। আমরা আতঙ্কিত না, আমরা আমরা আতঙ্কিত না, আমরা একটু শঙ্কা প্রকাশ করছি, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে 5ই আগস্টের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যের মধ্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। এবং আমি যদি দৃশ্যত লক্ষ্য করি যে ফ্যাসিবাদের সঙ্গে যাদের বিভিন্ন সময় বিভিন্ন নিরাপদে সহ অবস্থান ছিল, তাদের সঙ্গেও ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ বিভিন্ন সুরে বিভিন্ন ঐক্যের কথা বলছেন। তো সরাসরি ফ্যাসিবাদ না হলেও ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত যারা ছিল তাদের সঙ্গে ঐক্য, এটা কাকে উৎসাহিত করবে, কার উপকার হবে, এগুলো একটু চিন্তার বিষয় আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে নির্বাচনের তাড়াহুড়া। নির্বাচনের তাড়াহুড়ার কিছু নাই তো। আপনার বয়স তো একটু কম। এখানে যে দুইজন ভদ্রলোক আছেন আমাদের সহ আলোচক, আমাদের মনে আছে যে বাংলাদেশের স্বাধীনতার পরে সবচাইতে বেশি গ্রহণযোগ্য নির্বাচন যেটাকে বলা হয় সেটা হচ্ছে 90-এ স্বৈরাচার এরশাদের পতনের পরে যে নির্বাচনটা হয়েছিল 91 সালে, সেই নির্বাচনটা। এই নির্বাচনটা আপনার 9 বছরের স্বৈরশাসকের পতনের পরে সেই নির্বাচনের সময়টা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল কতকাল? 3 মাস। তাহলে 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, ঐতিহাসিক একটি নির্বাচন করা সম্ভব। এটার প্রমাণ আছে। আপনি দেশে একটা স্থিতিশীলতা তৈরি করতে কতদিন সময় লাগে? এখানে রহমান আমরা ভাই, দুইজন ওইটা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম অন্তর্বর্তী সরকার। এখন যেটা এসেছিল দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। জি, তত্ত্বাবধায়ক সরকার সেটা ছিল না সংবিধান মোতাবেক। যাই হোক, তখন সংবিধানে এই অন্তর্বর্তী প্রভিশন সরকার ছিল না। এই এবং সংবিধানে এই প্রভিশন নিয়ে এসেছিলেন আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া। জি। তো সেইখানে আপনার এখনকার যে প্রেক্ষাপট, আপনি দেখেন 6 মাস সময়, 6 মাস না, সময় পরেও এখনকার যে আপনি প্রেক্ষাপট আমরা তো দেখতে পাচ্ছি যে এই সরকার সেভাবে সংস্কার মানে যে 5 মাসে 5.5 মাসে যা করার কথা ছিল সেটা করতে পারেনি। তো এই সরকারকে দিয়ে আসলে সংস্কারগুলো ঠিক মতো হবে কিনা সেটাও তো একটা বিষয়। না, না, সংস্কারগুলো করার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের না। অন্তর্বর্তী মানে সরকারের মূল ভোটের জন্য দায়িত্ব, যেগুলো দরকার আর কি, ভোটের জন্য। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে প্রধান সংকটটা কি? দেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই। মানুষের ভোটের অধিকার নেই। ভোটের অধিকার যেখানে থাকে না সেখানে মানুষের মৌলিক অধিকার থাকে না, গণতান্ত্রিক অধিকার থাকে না। ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না যে দেশ আগামী 10 বছর পরে কিভাবে চলবে, 15 বছর পরে কিভাবে চলবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে মূলত একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এখন সংস্কার, ওই যে আমাদের প্রফেসর মোস্তফা সরকার সাহেব, সরোয়ার সাহেব বললেন যে 10 বছর পরে, 15 বছর পরে বা কি কি সংস্কার দরকার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো চলতেই থাকবে। আপনি তো জোর করে এই এই যে সংস্কার প্রস্তাবনা করছেন, এই সংস্কার প্রস্তাব তো অনুমোদন করবে একটি নির্বাচিত সরকার। অনির্বাচিত সরকার যদি কোনো সংস্কার প্রস্তাব করে বা সংস্কারের ঘোষণা দেয়, এটা তো নির্বাচিত সরকার সেটা করবে কিনা সেটা তো নির্বাচিত সরকারের ব্যাপার। আপনার নির্বাচনের সময় যারা যারা স্টেক হোল্ডার, তারা তাদের পরবর্তীতে দেশ কিভাবে পুনর্গঠন করবেন সেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। করার পরে জনগণ যাদের ইশতেহার পছন্দ করবেন, যাদের উপরে আস্থা রাখবেন, যাদের কাছে মনে করবেন যে দেশ পরিচালনা নিরাপদ, তাদেরকে ভোট দেবেন। ভোট দেওয়ার পরে তারা তাদের নির্বাচনী যে ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনা করবে। এটা তো একটা সহজ হিসাব।
এখানে আপনি জোর করে সংস্কার চাপায় দেওয়ার চেষ্টা করবেন, জোর করে আপনি বলবেন যে নিজেদের মধ্যে একটা কিংস পার্টি গঠন করতে হবে, নিজেদের মধ্যে একটা ইয়া করতে হবে, এগুলি করবেন আর বলবেন যে 111 এর একটা সম্ভাবনা আছে, 111 অমুক আসতে যাচ্ছে। বিএনপি 111 আনবে কেন? বিএনপি তো জনগণের নির্বাচন চাচ্ছে। নির্বাচন চাওয়া যদি 111 এর সংকেত হয়, তাহলে নির্বাচন চায় না কারা সেটাও তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। নির্বাচন চাওয়া মানে তো 111 চাওয়া না। 111 চাইতে পারে তারা যারা অনির্বাচিতভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাইছে, রাষ্ট্র ক্ষমতায় তাদের মেয়াদ বৃদ্ধি করতে চাচ্ছে, রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চাচ্ছে। পরিষ্কার বিষয় আমার কাছে। আমি এত ঘুরানো পেঁচানো কথা বলতে পারি না, জানিও না। 111 হচ্ছে কি হচ্ছে না, 111 বলতে তো 111 তো হয়েই গেছে। এবার তো 9/11 হবে অথবা 10/11 হবে, 111 তার হবে না। তো এখন 111 কথা কেন আসলো, এটা একটা সরকারের মন্ত্রী পর্যায় থেকে বলাটা এটা খুবই সন্দেহজনক বিষয়। আমার তো মনে হয় যে তারা এই ধরনের কোনো ষড়যন্ত্র হয় নিজেরা করছে অথবা কোনো ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র তারা টের পেয়েছে। তো টের পেলে তারা কি 111 চায় কিনা, তাদের এটার ব্যাপারে তাদের বক্তব্য স্পষ্ট করা উচিত। আর যে জনগণকে অন্ধকারে রাখা উচিত না, অন্ধকারে না রাখলে বলেন যে এই কারণে আমরা 111 একটা লক্ষণ দেখছি। 111 এর লক্ষণ তো ততদিন পর্যন্ত দেখা যাবে, যতদিন পর্যন্ত আপনার একটি পরিষ্কার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের ভিতরে বাইরে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার সুযোগ আছে। এই সুযোগটা দিচ্ছেন তারা যারা অনির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদী করতে চাচ্ছেন। অনির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদী করার কোনো সুযোগ নেই। একটি স্বাধীন সার্বভৌম গণতন্ত্রকামী একটি রাষ্ট্র কখনোই অনির্বাচিতভাবে বেশি দিন চলতে পারে না। পরিষ্কার কথা। এখানে ঘুরায় পেঁচায়া ওই সমস্ত কথা বলার কোনো দরকার নেই। পরিষ্কার কথা। 111 কেন? 111 এর প্রশ্নটা আসলো কেন? এটার ব্যাখ্যাটা তাদেরকে দিতে হবে। নির্বাচন চাওয়াটা কি 111 এর লক্ষণ? তার মানে কি? আপনারা মানে চাচ্ছেন না ফখরুল নির্বাচন ইসলামের দিতে? কোনো কথায় ইঙ্গিত কি তারা পেয়েছে যে 111 চায়? বিএনপি কেন এরকম তো 111 কথা চাইবে? বলে। হুম। বিএনপি গত 15 বছর আন্দোলন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশবাসীকে বলেছেন যে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তিনি অনুরোধ করেছেন এবং এই কথা বারবার বলেছেন যে ভোটের অধিকার পেলে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু ভোটের অধিকারটা প্রয়োজন। অর্থাৎ উনি একবারও বলেননি যে ভোটের অধিকার পাওয়ার পরে আপনারা ধানের শীষে ভোট দিবেন, আপনারা তারেক রহমানকে ভোট দিবেন, খালেদা জিয়াকে ভোট দিবেন, এই কথা উনি বলেন নাই। উনি স্পষ্টত বলেছেন যে আমাকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনি আমার হাতকে শক্তিশালী করুন। ভোটের অধিকার পাওয়ার পর আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। আর কি চান আপনি? গণতন্ত্রের জন্য এর থেকে বড় কি বিষয় চাচ্ছেন আপনি? এখনো তো আমাদের বক্তব্য এটাই যে ভোটের অধিকার পাওয়ার পরে যাদেরকে আপনি মনে করবেন যে দেশ পরিচালনার জন্য যোগ্য, অভিজ্ঞ, যারা দেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে, তাদেরকে জনগণ ভোট দেবে। ভোটকে যারা ভয় পায় তারাই বলতে পারে 111 এর দিকে দেশ এগোচ্ছে।